দিদি, আজকের দিনে দাঁড়িয়ে এই বাড়িতে আপনাকে যত অপমান সইতে হয়েছে, আমি সবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আমি জানি আপনার মেয়েকেও এই বাড়িতে অনেক লাঞ্ছনা গঞ্জনা শুনতে হয়েছে, কিন্তু আমি কথা দিচ্ছি ওদের নতুন সংসারে নতুন জীবনে যাতে ওর গায়ে আঁচটুকু না লাগে সেটা আমি দেখব। নতুন সংসারই বটে বৌদি ভাই, আমাদের পারিবারিক ঐতিহ্য, ধরন ধারণ, আদব কায়দা, শিক্ষা, রুচি, সংস্কৃতি সব শিখে তুলে কাজের লোকের সংসার, নতুন সংসার। আমি এটা হতে দেব না, আমি মানি না এ বিয়ে। তারা অনেক তো হলো, এবার নিজেকে একটু পাল্টা। তোর পছন্দ হলেই ভালো, নইলে নয়। এই মানসিকতাটাকে বদলা। তোর এই মানসিকতার জন্যই তোর এত কষ্ট। বাবা, তুমিও জানো আমিও জানি কোথায় ঠিক আমার কষ্ট। তুমি আমার বাবা, এত লোকের সামনে তুমি অপমান করেছো, আমার কিছু এসে যায় না, তাতে আমি কিছু মনে করলাম না। বড়দি, তুমি এত মাথা গরম করো না। মাথা গরম আমি করছি না, সত্যি কথা বললেই লোকে মাথা গরম বলেই উড়িয়ে দেয়। হ্যাঁ, এই বৌদি ভাইকে জিজ্ঞেস কর না, ওর এই মিনমিনে স্বভাব দিয়ে এই সংসার চালাতে পারতো না? এতগুলো ছেলে মেয়ে মানুষ হতো ঠিক করে? এই শর্মা মানুষ করেছে, সব ভুলে গিয়ে এই সংসারকে আগলে রেখেছিল, তাই জন্য হয়েছে এই সংসার, চলেছে, টিকে আছে এখনো। আমি যে কি স্যাক্রিফাইস করেছি ঠাকুরজি, সেটা বোঝার ক্ষমতা তোর নেই। আমার সংসারের রাশ আমি ছেড়েছি বলেই না তুই সেই রাশ ধরতে পেরেছিস। আমার ছেলের ভালো মন্দ সবকিছু সিদ্ধান্ত, সবকিছু নেবার অধিকার আমি তোকে দিয়েছি, তবেই না তুই সেটা নিতে পেরেছিস ঠাকুরজি। কিন্তু আমি কোনো দিনও তোকে সেই কথা বলি না, তোকে কখনো সেই কথা মনে করাই না, কারণ সেটা করলে তুই কষ্ট পাবি। ঠাকুরজি, আজ বাড়ি ভর্তি লোকের সামনে দাঁড়িয়ে তুই আমার এই আচার্য বাড়ির বড় বউয়ের যোগ্যতা নিয়ে কথা বলছিস তো বল, কিন্তু এই বাড়ির বড় বউ তোর বৌদি ভাই কোনোদিনও কখনো তোর যোগ্যতা নিয়ে কোনো কথা বলবে না, কারণ তাতে তুই কষ্ট পাবি। শোন তারা, আমি অনেকক্ষণ থেকে তোর কথা শুনছি, কিছু বলছি না বলে ভাবিস না যে মায়ের কিছু মনে নেই। তোর মনে নেই, তুই সব ভুলে গেছিস, তুই অতীতকে ভুলে গেছিস, আর অতীতকে ভুলে কেউ করতে পারে না তারা। আমি ভুলতে চাইলে অতীতকে তোমরা ভুলতে দেবে কেন বলো? তোমরা তো বারবার কবর খুঁড়ে আমার সামনে দাঁড় করাবে আমার অতীত, তাই না? আমি বিবাহিত মেয়ে, বাপের বাড়িতে পড়ে আছি, আমি সত্যি জানি না কোনটা নিজের বাড়ি বলো তো। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, ছেলের বাড়ি, কোনটা আমাদের বাড়ি, কোনটা মেয়েদের বাড়ি? আমি সব ভুলে দু হাতে আগলে রেখেছি এই সংসার। কেন না আমার দাদার মুখ চেয়ে, আমার দাদার রক্ত জল করা পয়সা আমি নষ্ট হতে দিইনি, এতটুকু অপচয় হতে দিইনি, ছেলে মেয়েগুলোকেও বকে যেতে দিইনি। সেটাই আমার অন্যায় তো, আমি এখনো দেব না, এখনো দেব না। উটকো লোকেরা এসে আমাদের সংসারে নয় ছয় করুক পয়সা, আমি এখনো দেবো না, আমি কিছুতেই দেবো না। আমি এটা মেনে নিতে পারবো না, এই বিয়ে আমি মেনে নিতে পারবো না। এক্ষুনি সব শুদ্ধ এসে আমাদের সংসারে বসবে না, আমি পারবো না, আমি পারবো না দাদা। মামাম, মামাম প্লিজ, অনেক ঝামেলাই তো হলো, এবার আর এগুলো স্ট্রেচ না করলেই ভালো, তাই না? আর এমনি তো প্রেস মিডিয়া সবাই এক মাসের ফুটেজ পেয়ে গেছে, কোন নিউজটা কোন অ্যাঙ্গেলে দেখাতে হবে সেই ইনস্ট্রাকশনটাও নিশ্চয়ই এতক্ষণে পেয়ে গেছে। সেই জন্যই বলছিলাম যে আর টাইম ওয়েস্ট না করে যদি তোমরা বলো যে আর কি কি নিয়ম আমাদের পালন করতে হবে তাহলে ভালো হয়, প্লিজ। হ্যাঁ রে অভি, বিয়ের এখনো কোনো নিয়ম কানুন পালন করা বাকি আছে নাকি? এই জয়িতা,
বিয়ের শেষে মানে একদম শেষে সিঁদুর পড়ায় না? সেটা তো অভি পড়েই দিয়েছে। আর কোনো নিয়ম পালন করতে হবে না? 7 পাকে ঘুরবি না বুঝি? সাত পাকে ঘুরে তোরা শপথ নিবি না সারাটা জীবন একসাথে থাকার? আমি তোদের সারা জীবন একসাথে থাকতে দেব না অভি। আমি সুখী হতে পারিনি, তাহলে তোরা হবি কি করে? তোরা একে অপরকে প্রমিস করবি, শুধু 1 জন্ম নয়, ঈশ্বর যেন 7 জন্ম তোদের এই বন্ধনে বেঁধে রাখেন। আর আমি থাকবো তোদের সেই প্রমিস ভাঙার জন্য। আলিয়া ঠিকই বলেছে, শপথ না নিলে বিয়ে সম্পূর্ণ হয় না অভি। ঠাকুরমশাই, আপনি কি বলেন? হ্যাঁ হ্যাঁ, গাঁটছড়া তো বাঁধতেই হবে। অগ্নিসাক্ষী রেখে 7 পাক না খুললে বিবাহ বন্ধন চিরস্থায়ী হবে কি করে? যাও দাদু ভাই, উমাকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসো। তোমাদের গাঁট ছড়া বাঁধা হবে যে। মাসিমা, নতুন করে আপনাকে কিছু বলার নেই আমার, কিন্তু শুধু এটাই বলতে চাই, আপনার মেয়ের কোনো রকম দুঃখ যন্ত্রণা আমি হতে দেব না। আপ্রাণ চেষ্টা করব ওনাকে খুশি রাখার। আর এই আচার্য বাড়িতে উনি কোনোদিনও অপমানিত হবেন না। আজ হয়তো পরিস্থিতি সম্পূর্ণ আলাদা, কিন্তু দেখবেন মাসিমা, একদিন পরিস্থিতি পাল্টাবে। আপনি দেখবেন মাসিমা, আপনার মেয়ে আমাদের পরিবারের সকলের প্রিয় সদস্য হয়ে উঠবে। আমি কথা দিচ্ছি মাসিমা, অভিমন্যু কথা দিচ্ছি। আমি জানি বাবা, তুমিই পারবে। কথা দিয়ে কথার খেলাপ করা ছেলে তুমি নও। ঈশ্বর তোমাকে 2 হাত ভরে আশীর্বাদ করেছেন। তোমার মতো মানুষ আজকালকার দিনে পাওয়া যায় না। না না, ঈশ্বরের আশীর্বাদ আমার ছেলেটার ওপর তো নেই, আছে আপনাদের ওপর। নইলে আমার ওরকম রাজপুত্রের মতন ছেলে আপনার মেয়ে পেয়ে যায় তাও এত সহজে? না না, আমার অভিজ্ঞতা আমি কেড়ে নিতে দেব না কিছুতেই। আরে কি রে অভি, তুই দাঁড়িয়ে রইলি কেন? আয়, 7 পাকে ঘুরবি তো।
আমি কথা দিচ্ছি অভিমন্যুবাবু, আপনার দেওয়া এই সম্মানের মান আমি রাখব। আমি আপনাকে কোনোদিনও ছোট হতে দেব না। চিন্তা করো না উমা, তোমাকে আমি শুধু অন্যদের চোখে নয়, অভির চোখেও ছোট করার ব্যবস্থা করব। সারাটা জীবন যেন এইভাবেই আপনার হাত ধরে আমি এগিয়ে যেতে পারি অভিমন্যুবাবু। সারাটা জীবন তোমার দুর্বিষহ হতে চলেছে উমা, তৈরি হও। আপনার ক্রিকেটার হওয়ার স্বপ্ন আমি পূরণ করব উমা। আর আমি তোমায় কোনোদিনও ক্রিকেট খেলতে দেব না উমা। ব্যাট হাতে তুমি যাতে ক্রিজে পা না দিতে পারো সেই ব্যবস্থা করব আমি। সব বিপদের মুখোমুখি আপনার আগে আমি হব অভিমন্যুবাবু। তুমি ভাবতেও পারছো না উমা, কত বড় বিপদ তোমার জন্য অপেক্ষা করছে। তুমি আলিয়া বোসের পথের কাঁটা হয়ে গেলে, উপরে তো তোমায় আমি ফেলবই। ছুটকি, তুই একটু আমার সাথে থাক। হ্যাঁ, আমি একটু ওদিকটা গিয়ে দেখি ওদিককার কি অবস্থা। আর তোর জন্য একটু খাবারও নিয়ে আসছি। সকাল থেকে তুই কিছুই খাসনি। একটা দিনের মধ্যে কোথা থেকে যে কি হয়ে গেল, ভালো হলো নাকি মন্দ হলো কিছুই বুঝতে পারছি না। আমার না টেনশনে হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। কি যে হবে এরপরে। এই বর্দি, তুইও কান্নাকাটি শুরু করে দিলি। এবার মা আসবে, বলবে আমার মেয়েটার কি হলো, আমার মেয়েটার কি হলো, এই বলে মাও কান্নাকাটি জুড়ে দেবে। আরে বাবা, তোরা কাঁদছিস কেন আমি তো বুঝতেই পারছি না। শুনিসনি ঠাম্মি কি বলে? ঠাম্মি বলে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। যেমন তোর ওই দুষ্টু ছেলেটার সাথে বিয়ে হয়নি, অরবিন্দুদার সাথে বিয়ে হয়েছে ভগবান চেয়েছিলেন বলেই। তেমনই ভগবান চেয়েছেন বলেই ওদের বিয়ে হয়ে গেছে। আর আমি অভিদাকে আমার জামাই বাবু হিসেবে পেয়েছি। আমি তো বাবা খুব খুশি হয়েছি।
মা তুমি কাঁদছো কেন মা? চুপ করো মা, কেঁদো না। ও মা, কেঁদো না মা। আমি কি করব বল, বল আমি কি করব মা? এত বড় পরিবারে তোদের দু বোনের বিয়ে হলো, আমার তো খুশি থাকার কথা না, থাকতে পারছি না তো। ভয় আমার বুকের ভেতরটা ডিপ ডিপ করছে, মনে হচ্ছে তুই এ বাড়িতে সুখী থাকবি তো। তোরা দু বোনে ভালো থাকবি তো এখানে। খালি মনে হচ্ছে ওরা তোদের দু বোনকে সম্মান দেবে তো, হ্যাঁ, ভালোবাসবে তো, ওরা মেনে নেবে। কেন মেনে নেবে না? নিশ্চয়ই মেনে নেবে, সবাই মেনে নেবে আপনার মেয়েদের। আমরা সবাই আছি তো। আপনার দুই মেয়ের দায়িত্ব এখন আমাদের। আপনি সকাল থেকে এত কান্নাকাটি করছেন, এবার কিন্তু প্রেসার ফল করে আপনার শরীর খারাপ করবে। থাক, আর কান্নাকাটি করার কোনো প্রয়োজন নেই। সোমা, তুমি বরং একটা কাজ করো, তোমার বোন আর মাকে নিয়ে যাও, খাইয়ে নিয়ে এসো। আমি বরং উমার কাছে আছি। আমার গলা দিয়ে খাবার নামবে না মা, শুধু তুমি আমাকে একটা কথা দাও, তুমি আমার মেয়ে দুটোকে, বিশেষ করে উমাকে একটু দেখে রাখবে তো মা? নিশ্চয়ই দেখে রাখবো। উমা আমাদের বাড়ির ছোট বউ, ওকে আমরা দেখে রাখবো না? আর তাছাড়া আমি তো আছি, উমার বড় যা, উমার দিদি সোমা রয়েছে এখানে। আমরা সবাই উমাকে দেখে রাখবো। আপনি এসব নিয়ে কিন্তু আর কোনো দুশ্চিন্তা করবেন না, প্লিজ। দুশ্চিন্তা কি সাধে হচ্ছে মা? আমার মেয়েটা 5টা মেয়ের মতো নয় তো, ও তো মাঠে ঘাটে খেলাধুলো করে বেড়ায় না। ওর বাবা চলে যাবার পর থেকে বাইরের সমস্ত কাজ ও একা হাতে সামলায়, ঘরের কাজ তো সেভাবে জানে না ও। তাতে কি হয়েছে? ও যদি না জানে সেটা শিখিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। আমরা সবাই আছি, ওকে আমরা হেল্প করব। আর তাছাড়া উমা তো কোনো সাধারণ মেয়ে নয়, উমা একজন ক্রিকেটার। সেটা এখন আমাদের বাড়ির এই সকলে জানে, আর ভবিষ্যতে গোটা দুনিয়া জানবে। আমাদের উমা আগামী দিনে ন্যাশনাল উমেন্স ক্রিকেট টিমে খেলবে, ওয়ার্ল্ড কাপ নিয়ে আসবে। আমাদের কাছে সেটা গর্ব, আচার্য বাড়ির বউ ওয়ার্ল্ড কাপ জিতবে। আর কি চাই বলুন তো? সেই ভাগ্য কি আমার মেয়েটার হবে মা? নিশ্চয়ই হবে। দেখুন, আমি তো এই বাড়ির একজন বউ, আমি একজন স্কুল টিচারও বটে। আমি রোজ বাড়ির বাইরে যাই, সেটা নিয়ে কিন্তু বাড়ির কারো কোনো আপত্তি নেই। এই বাড়ির বউরা বাড়ির বাইরে গিয়ে কাজ করলে সেটা নিয়ে কিন্তু এই বাড়ির কেউ কখনো আপত্তি জানায়নি। আমার শাশুড়ি মা অত্যন্ত ভালো মানুষ, তাকে নিয়ে তো চিন্তার কোনো কারণই নেই। তবে উমার কপালে আরো একজন শাশুড়ি জুটেছে বটে। হ্যাঁ, ওনাকে নিয়ে আমার যত দুশ্চিন্তা হয়। উনি উমাকে একদম সহ্য করতে পারেন না। না না, আপনি পিসিমণিকে নিয়ে একদম ভাববেন না। পিসিমণি একটু রাগী মানুষ বটে, তবে খারাপ নন। আসলে অভিকে নিয়ে উনি একটু বেশি পজেসিভ। ছোট থেকে অভিকে মানুষ করেছে একেবারে মায়ের মতো করে। আর তাই অভির ব্যাপারে উনি কোনো কম্প্রোমাইজ করতে চান না। তবে একটা কথা আমি বলতে পারি, আমাদের উমা কিন্তু এর মধ্যেই প্রায় সকলের মন জয় করে ফেলেছে। মানে বেশিরভাগ মানুষের তো মন জয় করেই ফেলেছে, আর কয়েকজন আছে তাদেরও মন জয় করে নেবে, আই এম শিওর। আর ভাববেন না আপনি। সোনাবতী, ও সোনাবতী, ও সোনাবতী, তুমি চল আমার সঙ্গে শিগগিরই। কেন, কি হয়েছে কি? বর পিসিমণি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, বলেছে আর এক মুহূর্ত নাকি থাকবে না এখানে। মানে জেঠুমণি আর পিসিমণি দুজনেই ব্যাগ গোছাচ্ছে, বলছে এই বিয়ে মানে না। তুমি চলো না আমার সঙ্গে, সোনাবতী, আটকাও না ওদের। আমি কি আটকালে কি হবে নুনি? দূর বাবা, তাহলে কি আটকাবে? তাহলে কি ছোদ্দা ভাইয়ের ভাসর জায়গা হবে না? বিয়ে তো আরো কত কি নিয়ম আছে, এই ধরো আংটি, খেলা, বাসি বিয়ে, আরো কত কি।
ওসব কি হবে না? সব হবে। একটা বিয়েতে যা যা হয় সব হবে ননি, একদম চিন্তা করিস না।